গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তার পরিকল্পনার সঙ্গে একমত না হয় তাহলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল। তবে কোন কোন দেশ এই শুল্কের আওতায় পড়তে পারে বা কী আইনি ক্ষমতা ব্যবহার করে তিনি এমন কর বসাবেন সে বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও আরও কয়েকটি দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণা নিয়ে সন্দিহান। ট্রাম্প যখন এই মন্তব্য করছিলেন ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছিল অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে। ১১ সদস্যের ওই দলের রিপাবলিকানরাও ছিলেন, যারা জাতীয় নিরাপত্তার যুক্তিতে গ্রিনল্যান্ড দখলের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলটি গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেন। দলনেতা ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস বলেন, এই সফরের উদ্দেশ্য স্থানীয় মানুষের কথা শোনা এবং সেই মতামত ওয়াশিংটনে পৌঁছে দেওয়া যাতে উত্তেজনা কিছুটা কমানো যায়। ট্রাম্প বারবার বলে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এটি সহজ পথে অথবা কঠিন পথে পেতে পারে, যা দ্বীপটি কেনা বা শক্তি প্রয়োগের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।